আজ তোমাদের একটা গল্প বলবো, এমন একটা গল্প এখানে হারিয়ে যাওয়া কোনো অমূল্য জিনিসও আবার ফিরে আসে। তামিম নামের একটি ছেলে ছিল। সে এখন ক্লাস 6-এ পড়তো। তখন তার রুবার সাথে দেখা হয়। রুবা ছিল খুব সাধারণ, মিষ্টি আর একটু লাজুক স্বভাবের। প্রথম দিনই আমার মনে হয়েছিল তাদের বন্ধুত্বটা এক বিশেষ বাঁধনে বাঁধা। মনে হয়েছিল এটা চিরদিনের জন্য। তারা একে অপরের খুব কাছের বন্ধু হয়ে উঠল। স্কুলের বেঞ্চে, খেলার মাঠে, টিফিনের সময় সবখানে তারা একসাথে থাকত। তাদের সম্পর্কটা ছিল নিষ্পাপ, সৎ আর সত্যিকারের। কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। ক্লাস 8-এর পর রুবার বাবার বদলি হয়ে গেল। রুবার পরিবার অন্য শহরে চলে গেল। রুবা এদিন চলে আসছিল, তামিম সেদিন হেসেছিল। কিন্তু তার সেই চোখে ছিল না বলা হাজারো কথা, আরো বক্ত বেদনা। সে রুবার উদ্দেশ্যে অনেক কথা বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। অনেক বছর কেটে গেল। তামিম শহরেই থাকলো, পড়ালেখা শেষ করলো, আর তার বাবার ব্যবসায়ে যোগ দিল। সে একজন তরুণ উদ্যোক্তা হয়ে উঠল। কিন্তু তার মনের গভীরে রুবার স্মৃতিগুলো একটা পুরনো ছবির মতো রয়ে গিয়েছিল। হয়তো কিছুটা অস্পষ্ট, কিন্তু কখনোই বলেনি। মাঝে মাঝে সে ফিস করে বলতো, ইস, ওদিয়া আবার দেখা হতো। একদিন স্টেশনে ট্রেন ধরার জন্য তারা হুডো করতে গিয়ে তামিম একটা চেনা মুখ দেখতে পেল। একটি মেয়ে, সাধারণ শাড়ি পরা, কাঁধে বাক আর চোখে সেই পুরনো জাদু। সে ছিল রুবা। তাদের চোখাচোখি হলো। সময় থামকে গেল। এক মুহূর্তের জন্য কেউই কথা বলতে পারল না। তারপর তাদের গল্পগুলো বাঁধ ভাঙল। স্কুলের দিনগুলো, হাসি ঠাট্টা, হারানো সুযোগ আর না বলা অনুভূতিগুলো। রুবা স্বীকার করল, তোমাকে আমার জন্য কতটা বিশেষ তা বুঝতে আমার অনেক সময় লেগেছে। তামিম শুধু হাসল, আমি তোমাকে কখনোই ভুলতে পারিনি। তোমাকে ছাড়া আমার কোনো সাফল্যই পূর্ণ মনে হয়নি। পরের দিন সকালে তামিম রুবার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। সে বুক পুরা ভালোবাসা নিয়ে, আমি করবাকে বিয়ে করতে যাই। ছোটবেলা থেকেই আমি ওকে ভালোবেসেছি। ওকে ছাড়া আমার কোনো সাফল্যই অর্থহীন। রুবার পরিবার প্রথমেই ইতস্তত করলেও তামিমের স্ততা তাদের মন জয় করে নিল। আর এভাবেই তাদের এক নতুন যাত্রা শুরু হলো। এটা কোনো শেষ নয়, এটা একটা নতুন শুরু। সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। এটা শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে ফিরে আসার জন্য।